বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমার বড় ছেলের বার্থডে, তাই বার্থডে উপলক্ষে আমি ছেলের জন্য বিরিয়ানি রান্না করছি গরুর মাংস দিয়ে। দেখুন, আমি আমার ছেলের জন্য বিরিয়ানি রান্না করছি। আর কেকের অর্ডারও দিয়েছিলাম। কেক বৃষ্টির জন্য কেক আনতে পারেনি, যে এখন বিরিয়ানি দিয়ে বার্থডে পালন করা হবে। আসুন সবাই, তাইলে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমার সাথে। প্রথমেই চুলায় একটা পাতিলা বসালাম এবং সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সব মশলা একসাথে দিয়ে দেব। এগুলা একটু গরম হয়ে আসলে তারপরে দিয়ে দেবো। আবার পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু হালকা বাদামি কালার হয়ে আসছে, আর একটু আসলে তারপরে মশলা দিয়ে দেবো। একে একে সব মশলা হয়ে আসছে। এবার আদা রসুন দিয়ে দিচ্ছি মশলা একে একে। আদা বাটা প্রথমেই, রসুন বাটা, এখন আদা বাটা দেওয়া হচ্ছে। ভালো করে দিয়েছিল। আদা আর রসুন বাটাকে ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার ভাজা জিরার গুঁড়া, ধনের গুঁড়া, বিরিয়ানির মশলা দিব, তারপরেও আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে অল্প মশলা খেতে ভালো লাগে না। একটু মরিচের গুঁড়া, এবার দিচ্ছি লবণ। মশলা এবার কষানো শেষ। আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। দুই কেজি গরুর মাংস, 2 কেজি পোলার চাউল। বিরিয়ানিটা কিসের জন্য বলতে পারেন আপনারা? আজকে আমার বড় ছেলের বার্থডে, জন্মদিন। তাই আমার বড় ছেলের জন্য সবাই দোয়া করবেন, ওরে যেন আল্লাহ নেক হায়াত দান করে এবং রহমত করে আল্লাহ ওকে যেন ভালো রাখে। সবাই ওর জন্য দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া চাইছি। এবার গরুর মাংস কষানির পালা এবং সিদ্ধ হতে হবে। মাংসটাকে লাড়া দিয়ে মশলা সব মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ঢেকে দে। যে আমি এখানে থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা এবার দিয়ে দিচ্ছি আমি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। যে মাংস কষানো হয়ে আসছে, আর অল্প একটু সময় লাগবে সিদ্ধ হতে। কাঁকলটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি চাউলটা দিয়ে দিই। শেষ, মাংস কষানো শেষ। এবার আমি চাল দিয়ে দিচ্ছি।
দেখি জি গরুর মাংসের সাথে দেখি জি পোলার চাউল সব কিছু মিলে আমরা আজকে বিরিয়ানি খাবো আমার ছেলের বার্থডে উপলক্ষে। সবাই মিলে কেক আনছে, লিখনের বন্ধু কেক নিয়ে আসছে, আর আমরা করছি বিরিয়ানি, সাথে কোমল পানীয় আছে। চাউল আর মাংস কষানো শেষ, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোল। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার সেটা শেষ, ঝোলও পরিমাণ মতো দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে চাল বলক এসে গেছে, এবার আমি লাড়া দিয়ে চুলাটা কমাই দিই। চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন যে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? এবার আমি বিরিয়ানির সাথে ডিম নিয়েছি, ডিমটা একটু সাদা তেলে একটু লবণ দিয়ে ভেজে নেব, হালকা ভাজা। এই যে আমি ডিম নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে হলুদ ছাড়া, ডিমের সাদা, দিকে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমার ডিম দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আর 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। শেষ, ডিম ভাজা শেষ। আমি এবার চুলা অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম সব কিছু পরিবেশন করবো, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। দেখুন আমার ছেলের বার্থডে বিরিয়ানি রান্না হয়ে গেছে। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে? আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে এবং ভালো রাখে, সুস্থ রাখে। সবার কাছে আমার দোয়া রইল। আর আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে সবাই বিরিয়ানি খাচ্ছে, ভাইয়ার বার্থডে উপলক্ষে, লিখন ভাইয়ের বার্থডে উপলক্ষে বিরিয়ানি খাচ্ছে। রেমিশা, হ্যাঁ সবাই, অনয় শরীর আছে, সবাই মিলে। কেক পাওয়া গেল না বৃষ্টির জন্য, সবাই দুঃখিত। আমরা কেকটা কাটতে পারলাম না, এটা আরেক দিন রয়ে গেল। তানিশা উপলক্ষে শেষ করা হবে।